হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। অনেক বন্ধুরা নাকচম্পা নিয়ে অনেক রকম কমেন্ট করছেন। কারোর গাছে ফুল আসছে না, কারোর গাছে কুঁড়ি অবস্থায় ঝরে যাচ্ছে, কারোর গাছে অন্তত ডালটা বড় হচ্ছে কিন্তু মাথার ওপরের দিকে পাতাগুলো ঝরে যাচ্ছে। তো এই নানা রকমের সমস্যার সমাধান নিয়ে আজকে জাস্ট এই একটা ভিডিও। সমাধান কতটা করতে পারবো সেটা তো বলতে পারছি না, কারণ আমার এখানকার ওয়েদার অনুযায়ী আমি এইটুকু জানি যে এই গাছটার ভরমান রোদ লাগে। একদম ঠাঁঠা রোদের মধ্যে ফেলে রেখেছি, তারপরে কুঁড়ি দিয়েছে। একে যদি একটু ছাওয়া জায়গায় রাখেন বা ভাবেন যে হাফ শেড আসবে আর হাফ রোদ্দুর আসবে, তাহলে ফুল খুবই কম পাবেন। ফুল হবে না বললেই চলে, হলেও সে একটা দুটো হওয়ার পর বন্ধ হয়ে যাবে। এই যে পাতা ঝরে যাওয়া, পাতা পুড়ে যাওয়া বা কুঁড়ি ঝরে যাওয়া, এই এই সমস্যাগুলো কিন্তু একমাত্র রোদের জন্য আসে। আর যদি আপনার মাটিতে জল দ্বারা তার জন্য আসে, যে কোনো গাছের জন্যই বলতে পারি, ম্যাক্সিমামটা সেরকমই হয়। আদারওয়াইজ এক্সট্রা কিছু হতে পারে, কিন্তু কমন বিষয়টা এটাই, নয় আপনার রোদ কম পড়ছে, যে গাছে হয়তো রোদ্দুর দরকার সেই গাছে রোদ কম পড়ছে, আর নয় মাটিতে জল দাঁড়াচ্ছে, আপনার ড্রেনেজ সিস্টেম ঠিক নেই। তখনই কিন্তু এই কুঁড়ি ঝরা, পাতা ঝরা বা পাতা হলুদ হয়ে, কচি পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া, এই ব্যাপারগুলো আসে। আমার এই গাছটাতেও ফুল হচ্ছিল না, এটা কিন্তু ডাল কেটে করা, বুঝতেই পাচ্ছেন অত পুরনো গাছটা নিচে আছে মাঠে, ওটাকে তুলে ওপরে রাখার মতন জায়গা নেই, দাঁড়ো হয়ে গেছে। তো ওটার থেকে একটা ডাল কেটে আমি জাস্ট একটা বসিয়ে রেখেছিলাম। তো সে দেখুন, সেই ডালটাতে কিন্তু হয়েছে। আর ইজি গাছ, যখন খুশি ডাল কেটে বসাতে পারেন। খালি একটাই প্রসেস আমি বলবো, ডাল যখনই বসাবেন না কেন, ডালটা কেটে অন্তত একদিন ফেলে রাখবেন, দিয়ে এই সামনের যে কচি পাতাগুলো আছে, এই কচি পাতাগুলো রেখে বাকি বড় পাতাগুলো ছেঁটে নিয়ে তারপরে আপনি কিন্তু বালিতে বসাতে পারেন। ডাইরেক্ট বালিতে বসাতে পারেন, যাদের মনে হচ্ছে জল দেওয়ার সমস্যা তারা বালির সাথে একটু মাটি মিশিয়েও বসাতে পারেন। আর বসানোর পর ফার্স্ট জলটা ফাঞ্জিসাইডের জল অবশ্যই দেবেন, কারণ বালির মধ্যে অনেক সময় ফাঙ্গাল ইস্যু থাকে, মাটিতেও থাকে। তো তাহলে যদি লাগে তাহলে সমস্যা আছে। তো খুব সুন্দর ফুল, গন্ধ নেই কোনো। তবে পুজোর ক্ষেত্রে অনেক সময় আপনারা এটা ইউজ করতে পারেন, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। ভালো ফুল, সাইজটাও বেশ সুন্দর হয়। আর টাইপ অফ এটা একটা ধরনের প্লুমেরিয়াই, আপনি প্লুমেরিয়াই বলতে পারেন। এটা কোনো গন্ধ নেই। নাকচম্পা বলে বাংলায়, অনেকে অনেক রকম নাম বলে, আমাদেরকে নাকচম্পাই বলে। কাঠচাপা বলে আমাদের আরেকটা আছে, ওটাও প্লুমেরিয়া। তো সবই প্লুমেরিয়া গ্রুপের মধ্যেই পড়ছে। কিন্তু ইজি গাছ, আপনারা যে কেউ করতে পারেন। যখন ডাল ফেলে দেবার নয়, এর ডাল পেলেই আপনি বসিয়ে দিন, তাহলে ইজি বেঁচে যাবে। আর ফুল হবে যখন, তখন তো মাথা ভরে পুরো পুরো সাদা হয়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। ধরুন যদি একটা লম্বা শাড়িতে এই গাছগুলোকে সবকটা বসিয়ে রাখেন, আর সবার মাথাগুলো হাইট ছোট করে রাখবেন, গাছকে কেটে কেটে, দেখুন এখানে কিন্তু কাটা আছে, যাদের 3টে ফ্যাঁকড়া বেরিয়েছে, নাহলে কিন্তু হবে না। এই একটাই দাম্বাই লম্বা হয়ে যাবে, সেটার মধ্যে দেখতে ভালো লাগে না। যদি ঝাড়ালো মনে করবেন, তাহলে আপনাকে কিন্তু এই ফুল যখন শেষ হয়ে যায়, যখন ফুল দেওয়া বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু ছেঁটে দিতে হবে। ছেঁটে দিলে আবার সেখান থেকে ডালপালা বেরোবে। এখানে যেমন 3টে ডাল বেরিয়েছে, এবার 3টে ডালের আমি মাথা থেকে ছাড়বো, তাহলে 6টা ডাল বেরোবে। এরকম করে করে আপনাকে ঝাড়া করতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই। আর যদি মনে করেন যে হাইট গ্রাউন্ডে করবেন, তাহলে আপনি হাইট বাড়াতে পারেন। কিন্তু আমার মনে হয় ফুল চোখের আইসাইড অ্যাঙ্গেলে আপনার থাকা ভালো। আপনার নিজেও দেখে শান্তি, ধরে শান্তি, সেই মগের ডালে উপরে হয়ে থাকবে, সে আপনি ফুল পাবেনও না যতক্ষণ না ঝরে পড়ছে না। কিন্তু ওটা একটা অস্বস্তিকর লাগে, দেখতেও অতটা বেশি ভালো লাগে না। তো কোনো খাবার কিচ্ছু দিইনি, শুধু বৃষ্টির জলে কিন্তু ফুল দিয়েছে। এই মাঝখানে যে বৃষ্টি হচ্ছিলো টানা, সেই বৃষ্টির জলে কিন্তু ফুলটা এসছে। আমার বারান্দায় হচ্ছিল না, জাস্ট বলছি হচ্ছিল না। বারান্দায় এই গাছ হবে না, একদম ওপেন রোদ্দুর চাই, হলেও ভরমান রোদ্দুর দরকার হয়। আমি একটুখানি উত্তর পূর্ব দিক করে রেখেছিলাম, হবে না। আর দক্ষিণ পূর্ব দিকে জায়গা নেই, প্রচুর অর্কিড ফর্কিড আছে, রাখার জায়গা পাইনি। তো কিচ্ছু খেতে দিইনি, জাস্ট ছাদে ফেলে রেখে দিয়েছিলাম, ফুল চলে এসছে। খালি জল দিয়েছি, মাটি শুকালে জল দিয়েছি, মাটি ভেজা থাকলে জল দিই না, এটাই হয়েছে সমস্যা। অনেকে বলে মাটি কীরকম হলে জল দেবেন। এই দেখো, আমার মাটি কিন্তু একদম শুকনো। অনেক ছোটরা জিজ্ঞেস করে যে দিদি কীরকম হলে জল দেবে, দেখ মাটি কিন্তু একদম শুকনো। এবার আমি কিন্তু এতে জল দেবো, কিন্তু মাটি যদি ভেজা হয়, ভেজা কীরকম ভেজা, আমার এখানে ভেজা মাটি তো নেই। হ্যাঁ, এখানে ভেজা এরকম যদি মাটি হয়, তাহলে কিন্তু আমি জল দেবো না, যতক্ষণ না শুকিয়ে ওই হালকা ভাবটা আসবে না, কড়মড়ে ভাবটা আসবে না, ততক্ষণ আমি কিন্তু জল দেবো না। তাহলে কিন্তু সমস্যা কোনো হবে না। ইজিলি গাছে ফুল দেয়, ঝরে পড়া, পাতা ঝরে পড়া, কুঁড়ি ঝরে পড়া, ফুলের সাইজ ঠিকঠাক না হওয়া, এটা সবটাই আছে কিন্তু এই ফাঙ্গাল ইস্যুর চক্করে, বেশি অতিরিক্ত জল দেওয়ার চক্করে। আর গাছকে কখনও বড় জায়গায় বসাবেন না। শুরুতে দেখুন আমি একটা ছোট জায়গায় বসিয়েছি, এর এইটুকু জায়গায় হওয়ার এই গাছটা নয়। আর যত বড় হবে তত পট বাড়াতে হয়, ওই জন্য কেটে ছেটে শেকড় কেটে আবার ডাল কেটে আবার নতুন করে ডাল বসাই, না হলে সম্ভব নয়। দানব আকারের গাছ হয়, বিশাল বড়, তেমনি শেকড়, অত রাখা সম্ভব হয় না। তো ছেটে ছুটেই আপনারা কিন্তু ছোটো বনসাই করে রাখতে
রাখতে পারেন। এটা কিন্তু দূর থেকে দেখলে একটা টাইপ অফ বনসাই বলতে পারেন। এত বড় গাছটাকে একটা ছোট করে রাখা, ব্যাস। আর কিছুই না, ছোট্ট একটা ভিডিও দিলাম। পেস্টিসাইড যদি পোকা লাগে তাহলে স্প্রে করবেন, না হলে ঠান্ডা জল, ফ্রিজের জল স্প্রে করলেই যথেষ্ট। এটাতে ম্যাক্সিমাম মিলিবাগই হয়, যেরকম জবা গাছে হয় সেরকমই হয়। তো মিলিবাগ হওয়ার আগে ঠান্ডা জল স্প্রে করুন। প্রত্যেকদিন বিকালে যদি স্প্রে করেন মিলিবাগ আসবে না। আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানা ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি, যেটুকু নিজে থেকে করছি বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।